আমরা সব মায়েরাই বাচ্চাদের একটু হেলদি টিফিন দিতে পছন্দ করি। তাই এই রেসিপিটা একবার হলেও দেখে নিন। এটি অত্যন্ত একটা হেলদি টিফিন হতে পারে আপনাদের বাচ্চাদের জন্য, এবং ঘরে থাকা সামগ্রিক দিয়েই খুব সহজেই এটা তৈরি করা যায়। এর জন্য কোনো রকম আলাদাভাবে ঝুটঝামেলা করতে হয় না। এখানে আমি একটা গাজরকে প্রথমে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে একটা ক্যাপসিকামকে ছোট করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজকেও ছোট করে কেটে নিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে একটা ডিমকে আগে থেকে আমি ফাটিয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে আমি 1 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। তাতে সামান্য পরিমাণে বিট নুন দিয়ে ময়দার সাথে আগে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে একে একে সব সবজিগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি গাজর কুচানো, ক্যাপসিকাম কুচানো ও পেঁয়াজ কুচানোটাকে। এবার 1.5 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে শুকনো অবস্থা ময়দার সাথে ভালো করে সবজিগুলোকে আগে মাখিয়ে নিয়েছি। ভালো মতন মাখানো হয়ে গেলে ওর মধ্যে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা যেন ঘন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বেশি পাতলা হয়ে গেলে ভালো মতন তৈরি হবে না জিনিসটা। এবারে আস্তে আস্তে করে আমি এটাকে একদম ঘন ব্যাটার একটা তৈরি করে নিয়েছি। ভালো করে চামচের সাহায্যে ব্যাটারটাকে আমি কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। এবারে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। আগে থেকে কিছুটা আমি ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা ব্যাটারের মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দেব। আবারও চামচের সাহায্যে ভালো করে ব্যাটারের সাথে ধনেপাতাটাকেও মিক্সড করে নেব। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রায় 3 চামচের মতন ব্যাটারটাকে দিয়ে হাতার পিছনে করে একটু গোল মতন করে নিয়েছি। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ওটাকে রেখে দেব। একটা পিঠ যখন ভালো মতন হয়ে আসবে তখন আস্তে করে উল্টে দেব। এবারে চারিপাশে একটুখানি তেল দিয়ে কিছুক্ষণের জন্য সেঁকে নেব। ডিমটা আমি আগে থেকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এবারে চামচের সাহায্যে উপরে প্রথমে ভালো করে লাগিয়ে নেব। একটা দিক যখন ভালো মতন লাগানো হয়ে যাবে, আবার অন্য পিঠে উল্টে দিয়ে সেই পিঠেও একই রকম পদ্ধতিতে ডিমটাকে ভালো করে লাগিয়ে নেব। এবারে দুটো দিক যখন ভালো করে লাগানো হয়ে যাবে তখন দুটো দিককেই আমি সেঁকে নেব কড়া কড়া করে। এটা একটু সময় দিয়ে আপনাকে সেঁকে নিতে হবে। সেঁকাটা যত ভালো হবে খেতে তত টেস্টি হবে। এরকমভাবে ভালো করে সেঁকে নিয়ে এবারে তুলে নেব। একই রকমভাবে বাকিগুলোকেও আমি বানিয়ে নেব। এটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে যেমন সুন্দর হয় এবং অতি সহজেই এটি তৈরি করে নেওয়া যায় এবং কোনো রকম ঝুটঝামেলা এতে থাকে না তৈরি করার জন্য।